আজকের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ? হাদিস শাস্ত্রের মধ্যে একটা এমন হাদিস রয়েছে যে হাদিসকে বলা হয় উম্মুল হাদিস, মানে যত হাদিস রয়েছে এই সমস্ত হাদিসের মূল। এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। তো সূরাতুল ফাতিহা যেমন উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা যেমন কোনো নামাজ হবে না এই সূরা না পড়ার কারণে। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে না পড়ে তার যেমন নামাজ হবে না, ব্যক্তি জীবনে যদি এই হাদিসের আমল না থাকে সেই ব্যক্তির জীবনটা চলা শুধু বৃথাই হয়ে যাবে, এর কোনো কাজে আসবে। হাদিসের মধ্যে সবচাইতে সম্মানিত হাদিস হচ্ছে হাদিসে কুদসি। এর মধ্যে সবচাইতে সম্মানিত হাদিস হচ্ছে আজকে যে হাদিসটা নিয়ে আলোচনা করব। এই হাদিসের আরেকটা নাম রয়েছে, এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরিল আমিন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে তার পুরা যে জিন্দেগিটা রয়েছে, পুরা জিন্দেগির সারমর্ম এর ভিতরে উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীম যেভাবে 23 বছরে নাজিল করা হয়েছে, তেমনভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের যে রুকুনগুলো আছে এই রুকুনগুলোকে ধাপে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। তো হাদিসটা হচ্ছে এমন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারবো জানেন? আমরা যারা মনে করি আমরা মুসলমান, আসলে ইসলাম আমাদেরকে মুসলিম হওয়ার জন্য কি কি ক্যাটাগরি দিয়েছেন, যে এই ক্যাটাগরির মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে সে মুসলিম হবে, এই ক্যাটাগরির মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে সে মুমিন হবে। এই ক্যাটাগরিগুলো নিয়ে এই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। দাতা ইয়াউমিন ইদ তলা আলাইনা রাজুলুন বায়াদি সিয়াবি শাদীদুন সাওয়াদি শার। অতঃপর এমন একজন ব্যক্তি আসলো আমাদের ভিতরে, যে ব্যক্তির শরীরে যে পোশাকটা ছিল সেটা একদম ধপধপে সাদা, তার মধ্যে আর কোনো রঙের কোনো ছিটা ফুটা কোনো ময়লা লেগে নাই, এত ধপধপে সাদা। এবং তার চুলগুলো ছিল এত কৃষ্ণ কালো যেটা বোঝানো অসম্ভব, এত ঘুচঘুচে কালো ছিল তার চুলগুলো। লা ইউরা আলাইহি আসারু সাফার। আমরা যে মসজিদে বসেছিলাম সেই মসজিদে যদি কোনো আগন্তুক আসে তাহলে সেই ব্যক্তি মরুভূমিকে ডিঙ্গিয়ে আসতে হতো, কিন্তু লা ইয়ারিফুহু, সেই ব্যক্তির ভিতরে কোনো কি নেই, এমন কোনো ছিটা ফুটাও নেই যে সে সফর করে। লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, এমনকি আমাদের ভিতরে যত ব্যক্তি রয়েছে এই সমস্ত ব্যক্তিদের কোনো ব্যক্তি ইতিপূর্বে ওই ব্যক্তিকে দেখেনি। এমন একজন আগন্তুক আমাদের ভিতরে। ওয়ালা ইয়ারিফু মিন্না হাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই। ওই ব্যক্তিটা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন, একদম কাছে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, ওই ব্যক্তির হাঁটু এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু একদম লাগিয়ে বসলেন। অতঃপর তার হাতগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপরে রাখলেন, মুখ এত নিকটবর্তী। এরপর ওই ব্যক্তি বলছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হাদিসে এসেছে এমন ভাবে যে ওই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন। মা হুয়াল ইসলাম, ইসলাম জিনিসটা কি? এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম হচ্ছে 5টি জিনিস। কয়টি জিনিস? 5টি জিনিস। এক, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, সেই একমাত্র মুমিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, এই কথার এত গুরুত্ব কেন? এত গুরুত্ব কেন? এটার যে এত গুরুত্ব তার আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় থাকা অবস্থায় যতগুলো দিন মক্কায় তিনি অবস্থান করেছিলেন, তাকে শুধু বলা হয়েছিল তুমি দাওয়াত দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে এসেছে 12টি বছর মতান্তরে 11টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছেন। 23 বছর বয়সের মধ্যে যদি তিনি 11 বছরই কালেমার দাওয়াত দিয়ে থাকেন, বাকি কতদিন অবশিষ্ট থাকে? তো চিন্তা করে দেখুন, 23 বছর তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন, এর মধ্যে 11টি বছর তিনি শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছেন। বাকি যে সময়গুলো ছিল, বাকি যে 12 বছর কি 11 বছর ছিল, এই সময়টাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে বাকি 4টি রুকুন রয়েছে, যেমন নামাজ, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, এই 4টি জিনিসের তিনি দাওয়াত দিয়েছেন। তো কালেমার দাওয়াত 11টি বছর দেওয়ার প্রয়োজন ছিল কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে সে জান্নাতে যাবে। তো এত গুরুত্ব কেন কালেমার? কিতাবুত তাওহীদ বুখারী এর সর্বশেষ অধ্যায়, যেটা বুঝতে পারি যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ইসলামে, তা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কোনো ব্যক্তির ভিতরে যদি শিরক থাকে, কালেমার ভিতরে যদি কোনো ব্যক্তি অংশীদার স্থাপন করে, হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সারা জিন্দেগির আমল তার বাতিল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। এই জন্য ইসলামের সর্বপ্রথম যে গুণটা নিয়ে আসা হয়েছে তা হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে তুকিমাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। তাহলে আমরা মুসলিম দাবি করি। ওই যে আমার দাদু একটা কথা বলতো সব সময়ের জন্য, কুকিল নাকি কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে, অতঃপর কাক এই কুকিলের ডিমটাকে ফুটিয়ে বাচ্চা বের করে। বাচ্চা কি কাকের হয় না কুকিলের হয়? বাচ্চা দিন শেষে কুকিলেরই হয়। মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না যদি মুসলিমের 5টি গুণ ব্যক্তির ভিতরে না থাকে। কাজী প্রথম নাম্বার হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। এবং দ্বিতীয়ত তুকিমাস সালাত, 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করতে হবে। যদি 5 ওয়াক্ত সালাতের পাবন্দী হই, তাহলে একমাত্র সম্ভব যে আমাদের ভিতরে মুসলিমের গুণগুলো আমাদের ভিতরে প্রবেশ করার কারণে আমরা জান্নাত অর্জন করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের গুণের প্রথম গুণ হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে ওয়াতুকিমাস সালাহ, তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করে যারা, তারা হচ্ছে মুসলিম। যারা যাকাতের ক্ষেত্রে কৃপণতা করে না, কার্পণ্যতা করে না, এমন ব্যক্তিদেরকে বলা হয় মুসলিম। যারা এই 3টা জিনিস থেকে বাহিরে, তাদেরকে মুসলিম বলে আখ্যা দেওয়া যায় না। আমরা প্রথম নাম্বার জানলাম আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার জানলাম ওয়াতুকিমাস সালাহ, তৃতীয় নাম্বার জানলাম ওয়াতুতিয়াজ যাকাত, চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াতাসুমা রমাদান, যারা রমজান মাসে সিয়াম পালন করে। কাবা ঘরে হজ করতে হবে, এটা হচ্ছে মুসলিমের 5 নাম্বার গুণ। যদি তার কাবা ঘর যাওয়ার পরিমাণের অর্থ তাকে সামগ্রী থাকে, তাহলে এই ব্যক্তির জন্য কাবা ঘরে হজ করা ফরজ। এই যে 5টি জিনিস, এই 5টি জিনিস হচ্ছে মুসলিমের একটা ক্যাটাগরি। এই 5টি জিনিসের ভিতরে যারা থাকবে তারাই হচ্ছে মুসলিম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে এত গুরুত্ব দিয়েছেন। এই জন্য এই হাদিসটাকে উমুল হাদিস বলা হয়েছে। কারণ ব্যক্তি আমরা যারা মুসলিম দাবি করে থাকি, আমাদের ভিতরে যদি এই সমস্ত জিনিস না থাকে, কালেমার সাক্ষ্য যদি না থাকে, নামাজ যদি না থাকে, হজ যদি না থাকে, যাকাত যদি না থাকে, সিয়াম যদি না থাকে, তাহলে শুধু আমরা নামে মুসলিম, আমাদের চেহারা শুরুতে লেখা আছে মুসলিম, আমাদের মুখে দাঁড়িয়ে আছে আমরা মুসলিম, পাঞ্জাবি টুপি পরে চলি আমরা মুসলিম, কিন্তু বাস্তবে আমরা মুসলিম হওয়ার যোগ্যতা রাখি। কাজেই এই 5টি গুণের ভিতরে আমাদেরকে প্রবেশ করতেই, এই 5টি জিনিস আলাদা আলাদা করে অন্য অন্য জুম্মায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ আজিজ। আজকে বুলেটিন আকারে সবগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তারপরে
ওই যে আগন্তুকটা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল যে আখবিরিনী আনিল ইসলাম, এই ব্যক্তি বলছেন ক্বালা সাদাকতা, হে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সত্যই বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসালু ইয়াসাদ্দিকু, সাহাবীরা বলছেন আমরা সকলেই আশ্চর্য হয়ে গেলাম, যে প্রশ্ন করছে সে আবার বলছে যে আপনি সত্যই বলেছেন, তাহলে এই ব্যক্তিকে। সাহাবীরা কিন্তু এখনো জানে না যে একজন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলুন ঈমান সেটা আবার কি জিনিস, মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে বলুন। তো ঈমানের ক্যাটাগরি কি কি এগুলো একটু আলোচনা করা দরকার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাদি বাসাল মাউত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের ক্যাটাগরি হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবা, আন তুমিনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবা, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করবা, ওয়া রাসূলিহি রাসূলদের প্রতি ঈমান আনয়ন করবা, ওয়া কুতুবিহি আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবের উপর ঈমান আনয়ন করবা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাদি বাসাল মাউত, এবং তোমার যে ভাগ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হয়, এটার প্রতি ঈমান আনয়ন করবা, ওয়াল বাদি বাসাল মাউত এবং মৃত্যুর পরে তোমাকে আবার পুনরুত্থিত করা হবে, এই জিনিসের প্রতি ঈমান আনয়ন। তাহলে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করে, রাসূলদের প্রতি ঈমান আনয়ন করে এবং ভাগ্যের প্রতি ঈমান আনয়ন করে এবং মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত হতে হবে, এগুলোর প্রতি যারা ঈমান আনয়ন করে তারাই হচ্ছে মুমিন। এছাড়াও মুমিনের বেশ কিছু গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, যেগুলো অন্য সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, সময় সংক্ষেপ। তো এর মধ্যে একটা জিনিস আমরা বলি, যেটা না বললেই নয়, তা হচ্ছে আমরা ঈমান আনয়ন করব ভাগ্যের উপরে, যে যা কিছু আছে আমাদের ভাগ্যে লেখা সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে দেই যে কিভাবে এই জিনিসটার প্রতি আমরা আকীদা পোষণ করব। খাওয়ারেজ এবং মুতাজিলা এদের আকীদা হচ্ছে আমরা যা কিছু করি সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলাই করান, অর্থাৎ এর ভিতরে আমাদের কোনো ইখতিয়ার নেই। আমরা খারাপ কাজ করছি তো এই কাজটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জোর করিয়ে করান, তো এর ভিতরে আমাদের কোনো ইখতিয়ার নেই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদের ভাগ্য আগেই লিখে রেখেছেন, আমরা কি করব তা তো আগে লিখে রেখেছেন। তাহলে আমাদেরকে জান্নাতে দেওয়ার বা জাহান্নামে দেওয়ার দরকারটা কি আছে? তিনি তো আগে আমাদের ভাগ্য লিখে রেখেছেন যে এই ব্যক্তি জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। তো এটা হচ্ছে তাদের আকীদা। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই লিখে রেখেছেন যা আমরা করব। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা সাইকেলকে তৈরি করেছে অথবা মোবাইলকে তৈরি করেছে অথবা হেডফোনকে তৈরি করেছে, তারা তো জানে যে এই হেডফোন দ্বারা কি কি কাজ সম্পাদিত হবে, তারা তো জানে সাইকেল দ্বারা মানুষ কি কি কাজে উপকৃত হবে। তো আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ কি জানেন না আমরা কি কি করব? অবশ্যই জানেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে আমি আপনি কি করব। এমনটা নয় যে আল্লাহ যা লিখেছেন আমরা তাই করব, বরঞ্চ আমরা যা করব আল্লাহ তাই লিখেছেন। সূক্ষ্ম বিষয়, যদি ছুটে যায় ঈমান নষ্ট হয়ে যাবে, যদি ছুটে যায় ঈমান থাকবে না। মনে হচ্ছে খুব সহজ বিষয়, আমরা যদি এমনটা মনে করি খারাপ কাজ করতে যাচ্ছি, মনে হলো আমাদের ভাগ্য তো আগেই লেখা আছে, করলে কি সমস্যা, এই যে ঈমানটা নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের আকীদা পোষণ করতে হবে এমন যে আমরা যা করব তাই আল্লাহ লিখেছেন, এমন নয় যে আল্লাহ যা লিখেছেন তা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তারপর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আখবিরিনি আনিল ইহসান, হে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলুন ইহসান সম্পর্কে, ইহসান কি জিনিস? ক্বালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহসান হচ্ছে তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছো। যদি তুমি এমন ভাবে ইবাদত করতে না পারো যে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছো, অন্তত এভাবে ইবাদত করো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দেখছেন। তো এটা হচ্ছে একজন মুহসিনের গুণ। আমরা যে বলি মুহসিন হও, মুমিন হও, মুসলিম হও, আসলে কারা মুহসিন, কারা মুমিন, কারা মুসলিম, এই সমস্ত জিনিসগুলো দেখলে বোঝা যায়। তাহলে ইহসানের ক্ষেত্রে, মুহসিন হওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছো। তাহলে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছো, তাহলে তোমার ইবাদতের ধরনটা কেমন হওয়ার কথা? ভিতরে তাওয়াজু থাকতে হবে। তাহলে আমরা যারা ইবাদত করি, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা অন্য অন্য কাজগুলো করি, এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের এমনভাবে ইবাদত করতে হবে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে ইবাদত করছি, তাহলে আমাদের তাওয়াজুটা কেমন হতে হবে? আমাদেরকে কিভাবে নামাজে দাঁড়াতে হবে, অন্য অন্য আমলগুলো কিভাবে করতে হবে, এই একটা জিনিস তো দেখলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে আমরা দেখছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা দেখছি এমনভাবে ইবাদত করার কথা বলা হয়েছে মুহসিনের ক্ষেত্রে। যদি অন্তত এটাও না সম্ভব হয়, এটা তো চিন্তা করবেন যে আমি যাই করতেছি না কেন সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন। তাহলে আমাদেরকে সেইভাবে ইবাদত বন্দেগীগুলো করতে হবে। যদি এমনভাবে ইবাদত না করতে পারি তাহলে আমরা মুহসিন হতে পারলাম। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই হাদিসের মধ্যে আবার জিজ্ঞাসা করছেন আখবিরিনি আনিস সাআহ। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু বলুন কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত সম্পর্কে আমাকে একটু বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলু আনহা আলামু মিনাস সাইল, যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে সেই ব্যক্তি আমার চাইতে ভালো জানে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশ কিছু কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন এই হাদিসের মধ্যে। এক, আনতালিদাল আমাতা রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান সুম্মা তালাকা ফালাবিস্তুম আলিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামত হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ ফাতুল বাড়িতে দুই ধরনের ব্যাখ্যা এসেছে। এক, দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থাৎ দাসী একটা সন্তান জন্ম দিবে, পরবর্তীতে গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে এই সন্তানটা কেমনে 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 যেন রাজা হয়ে যাবে। এটা হচ্ছে একটি ব্যাখ্যা যে গণতন্ত্রকে বোঝানো হয়েছে। তবে সমস্ত ব্যক্তিদের রাজে কাউল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ মা তার সন্তানকে জন্ম দিবে। এই সন্তানটা বড় হবে, বড় হওয়ার পরে এই সন্তানটা তার মায়ের সাথে এমন আচরণ করবে, তার বাবার সাথে এমন চরিত্র দেখাবে যেমন একজন মনিব তার দাসীর সাথে দেখায়, একজন ঘরওয়ালা তার ভাড়াটিয়ার সাথে দেখায়। এমন আচরণ যখন দেখবে যে সন্তানরা তার মা বাবার সাথে করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তোমরা কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাও। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আলামত বলছেন যে তোমরা দেখতে পারবে এক শ্রেণীর ব্যক্তি যারা ছিল এমন, তাদের পোশাক ছিল না পরনে, তাদের স্যান্ডেল ছিল না পায়ে, তাদের চুলগুলো উস্কো খুস্কো ছিল, তাদের পাগুলো সবসময়ের জন্য ধুলোমলিন হয়ে থাকতো, তাদের পাগুলো ফেটে ফেটে যেত খালি পায়ে চলার কারণে, মাটিতে চলার কারণে। এই ব্যক্তিগুলো একটা সময় দেখবে বিশাল বড় বড় অট্টালিকা করবে, বড় বড় দালান কোঠা করবে, বড় বড় বিল্ডিং করবে। এরা আবার একে অপরের সাথে বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। তুমি কয়তলা বিল্ডিং দিয়েছো? 2 তালা। তোমার মেয়ের সাথে আমি আমার সন্তানের বিবাহ দেব না, কারণ আমার বিল্ডিং রয়েছে 5 তালা। তোমার মেয়ের সাথে আমি কিভাবে আমার সন্তানের বিবাহ দিতে পারি? এই যে কথাগুলো, একে অপরের সাথে বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করা, একে অপরের সাথে অর্থ সামগ্রী প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতা করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যখন তোমরা দেখতে পারবে তখন তোমরা কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এরপর আরো 2টি আলামতের সাথে জুড়িয়ে দেওয়া হয়েছে। এক, লা তাকুমু সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ তাদের মসজিদের চাকচিক্য নিয়ে, মসজিদটা নিয়ে গর্ব করবে।
অর্থাৎ তোমার মসজিদ কত বড়, তোমার মসজিদ কয়তলা, তোমার মসজিদ কত সুন্দর, এটা নিয়ে আমরা বাজারের ভিতরে 4 স্টলে বসে গল্প করি। তোমাদের মসজিদটা তো এখনো পাকা হলো না, তোমাদের মসজিদটা তো এখনো 2 তলা হলো না, তোমরা কি দান করো না? আমার মসজিদটা এত সুন্দর, আমার মসজিদ তো এত বড়। যে যখন দেখবে তোমরা মানুষ মসজিদকে নিয়ে অহংকার করছে অথচ নামাজের সংখ্যা কম, তখন তোমরা ভাববে কিয়ামত অতি সন্নিকট, অতি সন্নিকটে কিয়ামত। আরেকটি আলামত হচ্ছে লা তাকুমু সাআ হাত্তা তুতাকারাবুল আসওয়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত না তোমরা দেখবে যে ঘন ঘন বাজার হবে, ঘন ঘন বাজার হবে, বাড়ির পাশেই বাজার, একটু দূরে গেলেই বাজার, আরেকটু দূরে গেলেই বাজার, এত ঘন ঘন বাজার হবে। যখন তোমরা দেখবে বাজারগুলো অনেক ঘন ঘন হয়ে গেছে, কারণ বাজারগুলো হচ্ছে নিকৃষ্ট। বাজারে প্রবেশ করার একটা ভয়ঙ্কর দোয়া আছে জানেন? আমরা তো এই সমস্ত জিনিস নিয়ে ভাবি না। ঘুমার দোয়া আছে, ঘুম থেকে উঠার দোয়া আছে, ঘুমের ভিতরে যে শুয়ে আছেন এভাবে এই ভাবছে হলেন তারও একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। নতুন বিবাহ করেছেন তার একটা দোয়া আছে, আপনি ওই নববধূকে দেখতে গিয়েছেন আপনার জন্য একটা দোয়া আছে, আপনি বিবাহ পড়াচ্ছেন আপনার জন্য একটা দোয়া আছে। এই সমস্ত দোয়াগুলোর ক্ষেত্রে আমাদের কোনো পরোয়া নেই। আমাদের শুধুমাত্র পরোয়া হচ্ছে কি, ওই যে একটি দোয়া বলে পড়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই একটা দোয়া নিয়ে আমরা পড়ে আছি, জানি না এই দোয়াটার শানে নজুল কি, এই দোয়াটা আসলে এই দোয়াটা এসেছে কোথা থেকে, এটা নিয়ে আমাদের পরোয়াই নেই। আমরা দোয়া শিখি শুধু ওগুলো। ওই যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ভিতরে আটকা পড়ে গেলেন, সে মাছের ভিতরে আটকা পড়ার কারণে দোয়া করলেন, আর আমরা সকলেই এখানে ইউনূস খতম করে শেষ দিচ্ছি। তো আসলে কোন ক্ষেত্রে কোন দোয়াটা নাজিল হয়েছে, এর শানে নজুলটা কি, আমরা এই জিনিসগুলোর ক্ষেত্রে অনেক অনীহা প্রকাশ করে থাকি। একটা কথা মনে রাখবেন, একজন পুরুষ সে খাইতে বসছে, তো খাওয়ার সময় তার এক সাইডে পিঠকে চুলকাচ্ছে, তো তার স্ত্রীকে বলছে আমার পিঠটা চুলকাচ্ছে, তুমি একটু চুলকিয়ে দাও। তো ওই স্ত্রীটা ডান পাশে চুলকাচ্ছে, স্বামী বলছে আরে ডান পাশে না বাম পাশে, সে বাম পাশে চুলকাচ্ছে, আরে উপরে না একটু নিচে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরও তার সঠিক জায়গাতে চুলকানো সম্ভব হয়নি। এরপর বলছে তোর দ্বারা কোনো কাজের সম্পাদন হয় না, কিচ্ছু হয় না তোরে দিয়ে, যেথায় চুলকাই তুই সেটাই চুলকাতে পারস না। তা আমাদের অবস্থা হচ্ছে এমন, ইমাম তো আপনার জন্য দোয়া করবে, আরে আপনার কোথায় চুলকানি, আমি কোথায় চুলকাবো? আপনার কোথায় সমস্যা সেই জায়গাতে তো আপনি জানেন। আপনি আরবি পারেন না, বাংলাতে আল্লাহর কাছে বলেন না আল্লাহ আমার এটা সমস্যা, এটা আমারে দিয়ে দেন। তো নিজের জায়গাতে নিজেই চুলকাতে শিখুন। আমি শুধু আপনাকে বলতে পারি যে চুলকানোর পদ্ধতিটা হচ্ছে এমন, একটা আঙ্গুল আঙ্গিয়ে এভাবে চুলকাতে হয়, এটা আমি শিখাতে পারি, কিন্তু আমি তো স্বয়ং আপনাকে চুলকাতে দিতে সম্ভব না। কাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জিনিসগুলো বুঝার তৌফিক দান করুন আমাকেও আপনাকেও। যদি আমার আকীদাগত কোনো সমস্যা থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেন আমার আকীদাকে সংশোধন করার তৌফিক দান করেন। আপনাদের কোনো সমস্যা থাকলেও আপনারা পড়েন, জানেন। আমি এমনটা বলছি না যে আমি যা বলছি তাই সঠিক, আমারও ভুল ত্রুটি হতে পারে, তবে চেষ্টা করুন। কালকে এক জায়গাতে বিয়ে পড়ালাম, জায়গাটা অনেক বৈরী পরিবেশ, তো এই ক্ষেত্রে আজকে এই কথাগুলো বললাম। আসলে ইখতিলাফি মাসালা নিয়ে আমি আলোচনা করতে পছন্দ করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআন ও সুন্নাহ মেনে জিন্দেগি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এগুলো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।